الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين خالق السماوات والأرض الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلنا من رسول إلا لطاعة بإذن الله ولو أنهم ظلموا أنفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم إنما العمل بالخواتيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى
سيدنا مولانا اللهم আপনারা একটু আগে আসেন, সামনে থেকে আগে আসেন, পিছনে যারা আছেন مولانا محمد مولانا সৃষ্টির মূলে নবী আমার যিনি মাটির ধরায় আসিল সৃষ্টির মূলে নবী আমার যিনি মাটির ধরায় আসিল বেহেশতের পোশাক খুলিয়া মানব সুরত করিল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা سيدنا مولانا نبی اپنی آمار ایمان اسلام نبی اپنی آمار بندگی দয়াল আপনি আমার ঈমান ইসলাম নবী আপনি আমার বন্দগি আপনাকে পাওয়ার আশা নিয়া কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা সবাই মন ডাকে মদিনার দিকে রুজু করে দিয়ে চোখে পানি লইয়া আপন মুর্শিদকে উসিলা বানাইয়া মদিনার দিকে তাকাইয়া তাকাইয়া চোখে পানি নিয়ে নবীর সাথে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কে যাও তোমরা কে যাও তোমরা সোনার মদিনা আমার দরুদ সালাম পৌঁছাইও আমার দয়াল নবীর পাক রওজায় কে যাও তোমরা সোনার মদিনায় আমি নয়নের ঝর্ণা ঝর্ণা তোমার কদম পানে
রইলাম তাকায় আমি তোমার কদম পানে রইলাম তাকায় তুমি বাসাইলে বাসাইতে সালাম বসাইও দেখলো তারা হৃদয় নয়নে সবাই বলেন তোমায় পাইল যারা দেখলো তারা হৃদয় নয়নে অনুমানে বুঝি আর লোকের গোসনে তোমায় পাইল যারা নয়নে তোমায় পাইল যারা দয়াল আমি যদি দেবা মরে নবী তুমি হয় পারের কান্দারি আমি যদি দেবা নবী তুমি হয় পারের কান্দারি বলেন আমি যদি দইবা তুমি হয় পারের কান্দারি নবী তুমি বিলে তুই কুলাতে নাই দরদি নাই দয়াল নবী বিলে তুই কুলাতে নাই দরদি দয়াল নবী বিলে তুই কুলাতে নাই দরদি নাই তোমায় পাইল যারা নয়নে তোমায় পাইল যারা দেখল তারা হৃদয় নয়নে আল্লাহুম্মা পরশে আধার নাশে এ ধরা সুন্দর এ গোলামদের দরুদ সালাম সে নবীর দরুদ সালাম দিতে চান কি চান না? আল্লাহ রাসূলকে তো আমাদের দেওয়ার মতন কিছু আছে যিনি দুজাহানের বাদশা দুজাহানে সবাই আমার সাথে সাথে বলেন যার পরশে আধার নাশে এ ধরা সুন্দর এই গোলামদের দরুদ সালাম সেই নবীর বলেন এই গোলামদের দরুদ সালাম সেই নবীর আমার রাসূল যে মদিনায় শুয়ে আমাদের দুরুদের আওয়াজ শুনতে পারে সেই ক্ষমতা আছে বিশ্বাস করেন? সবাই বিশ্বাস করেন? সবাই হাত তোলেন বিশ্বাস করেন? তাহলে একটা জবাব
জবানও বন্ধ রাখবেন না, চোখে পানি লইয়া মদিনার দিকে তাকাইয়া আপন মুর্শিদকে উসিলা বানাইয়া মদিনার দিকে তাকাইয়া বলেন, এই গোলামদের দুরূদ সালাম সে নবীর, যার পরশে আধার নাশে, যার পরশে আধার নাশে এ ধরা সুন্দর। এই গোলামদের দুরূদ সালাম সেই নবীর, আমি এই গোলামদের দুরূদ সালাম সেই নবীর, এই গোলামদের দুরূদ সালাম সেই নবীর, যে নবীজির নামে রসিলা আল্লাহ রহমত নাজিল হইল দুনিয়ায়, যে নবীজির গুণগাহে পাহাড়ের পাথর হায়রে, যেই নবীজির গুণগাহে পাহাড়ের পাথর, এই গোলামদের দুরূদ সালাম সেই নবীর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি শুরুতে আমার মহান মুর্শিদ, জামানার শ্রেষ্ঠতম মহান আল্লাহর ওলি, নায়েবে রাসূল, আওলাদে রাসূল, বাক্য সিদ্ধ মহাপুরুষ, জামানার শ্রেষ্ঠতম মহান মুজাদ্দিদ আমার খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানের পবিত্র কদমে জানাই আমার মহান মুর্শিদের নয়নের মণি কলিজার টুকরা হযরত খাজা বাবা কুতুবুল আলম আব্বুজান, হযরত খাজা বাবা শামসুদ্দোহা আব্বুজানের কদমে জানাই লক্ষ কোটি কদম বসে। আমার সম্মুখে খাজা বাবা ইয়ানায়েতপুরী সম্ভবন্ধী মুর্শিদপুরী বাবা জানদের প্রাণপ্রিয় আশেক জাকের ভাইরা, কচিকাটা স্নেহের দোলালি, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে হাজার ও হাজার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বিভিন্ন মায়ের সন্তানকে বিভিন্ন জায়গা থেকে আজকে আমাদেরকে একত্রিত করেছেন। সবাই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, এরকম পরিবেশ আমরা সব সময় পাই না। এই জায়গাটা আমরা দেখতেছি সাধারণ, কিন্তু আসলে জায়গাটা সাধারণ না। আমরা দেখতেছি সাধারণ, কিন্তু আসলে সাধারণ না। যেই জায়গায় আমার রাসূলের শানের আলোচনা করা হয়, আমার রাসূলের মর্যাদা নিয়ে আলোচনা করা হয়, রাসূলের দুরূদ শরীফ পড়া হয়, সেই জায়গাটা যদি সাধারণ থাকে, দুনিয়ার জমিনেই সেইটা বেহেশতের বাগান। তো
তাহলে সেই বেহেশতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সবাই আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আরো শুকরিয়া জানাই, এই মাহফিলের দাওয়াত অনেকে পাইছেন, কিন্তু অসুস্থতার কারণে আসতে পারে নাই। আছে না? শরীর সুস্থ না, আসতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করছেন বিদায় আমরা আসতে পারছি। সবচেয়ে আল্লাহ পাকের বড় নিয়ামত হলো, বড় দয়া হলো, বড় করুণা হলো, আমরা এমন একজন নবীর উম্মত, যে নবীজির একজন উম্মত জান্নাতে না দেওয়া পর্যন্ত কোন নবী ও রাসূল জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। সেই দামি নবীর দামি উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদেরকে মনোনীত করেছেন। আরেকবার শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সরাসরি আলোচনায় ঢুকবো, বেশি দেরি করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 174 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিতুআ وما أرسلنا من رسول إلا لطاعة بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলেন, আমি রাসূল পাঠাইছি আমার রাসূলকে তোমরা অনুসরণ করার জন্য, রাসূলের গোলামি করার জন্য। ভাইরা আমার, এমন একজন নবী আমরা পাইলাম, এমন একজন রাসূল আমরা পাইলাম, যে নবীর উম্মত হিসাবে এত দামি আমরা, এত দামি নবীর দামি উম্মত হিসাবে আমরা দুনিয়ার জমিনে শ্রেষ্ঠ। ভাইরা আমার নবীজিকে আমার আল্লাহ পাক সমগ্র জাহানের রহমত হিসাবে পাঠাইলেন, সমগ্র জাহানের রহমত। শুধু আপনাদের জেনে জাতির জন্য রহমত না, আমার আল্লাহ পাক সূরা আম্বিয়ার ভিতরে আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীর মর্যাদা কেমন বাবা, একটু চিন্তা করে দেখো। আমার নবীর শান মর্যাদাকে উঁচু করতে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলামিন শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ? আলামিন শব্দ ব্যবহার করেছেন। কোরআন কারীম খুলে দেখো, প্রথমে পড়বে সূরা ফাতিহা, যদি পড়ো প্রথম আয়াত পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেন আপনারা? পারেন? আপনারা ঘুমাইতেছেন? ভাইরা আমার, ঘুমাইন না। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিহা প্রথম আয়াত এমন কোন মুসলমান নাই যে পারে না, ঠিক না? আমরা পড়ি কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার অর্থ হলো সমগ্র প্রশংসা সেই প্রতিপালকের উপর যিনি সমগ্র জাহানের জন্য রব, সমগ্র জাহানের জন্য। ভাইরা আমার, ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনার তাফসীরের কিতাবে আত-তাফসীরুল কাবীর এবং আও ফাতিমাহুল গায়ব, তিনার তাফসীরের কিতাবে আলামিন শব্দটা তিনি বলেছেন আল্লাহ ব্যতীত সমস্ত কিছুকেই আল্লাহ পাক আলামিন হিসাবে ব্যবহার করেছেন। আল্লাহ ব্যতীত সমস্ত কিছুই কে আলামিন হিসাবে বুঝাইছেন। কি বুঝাইছেন? আল্লাহ ব্যতীত সমস্ত কিছু, আল্লাহ সৃষ্টি যা করেছেন সমস্ত কিছুই আলামিন শব্দটা আল্লাহ পাক বুঝাইয়া দিলেন, আলামিন শব্দ হিসাবে সমস্ত কিছু বুঝাইছেন। ভাইরা আমার,
এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই প্রতিপালকের উপর যিনি সমগ্র জাহানের জন্য রব। সন্দেহ আছে? সন্দেহ আছে? আল্লাহ যে সমগ্র জাহানের রব, আপনাদের সন্দেহ আছে? আরো সন্দেহ আছে? সন্দেহ থাকলে ঈমান থাকবে, মুসলমানের মুসলমানিত্ব থাকবে, থাকবে। ঠিক আছে তো? ঠিক আছে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে বললেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার আল্লাহ পাকের মর্যাদা বুঝাইতে যাইয়া আলামিন শব্দ ব্যবহার করেছেন, আমার নবীজির মর্যাদা বুঝাইতে যাইয়া আলামিন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক আলামিন শব্দ ব্যবহার করে জগৎবাসীকে বুঝাই দিলেন, জগৎবাসীরে তোমরা বুঝে নাও আমি আল্লাহ পাকের সৃষ্টির অস্তিত্ব যত জায়গার, আমি আল্লাহর সৃষ্টির স্রষ্টা যেই জায়গায়, আমি আল্লাহর সৃষ্টির রব যেই জায়গার, আমার নবীও সৃষ্টির রহমত সেই জায়গা। আবার বলেন, সুরে সুরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বুঝাই দিলেন আমি আল্লাহ পাকের সৃষ্টির স্রষ্টা যেই জায়গার, আমার নবীও সৃষ্টির নবী সেই জায়গার, আমার নবীও রহমত সেই জায়গার। আল্লাহ পাককে যেমন যদি বিশ্ব আল্লাহ বলি ঈমান থাকবে না, আমার নবীজিকে জানার পরেও বুঝার পরেও বিশ্ব নবী বললে তোমার ঈমান থাকবে না। থাকবে? सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दोला हमारा नबी। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। আমার এমন একজন নবী আমরা পাইলাম যে নবী সমগ্র জাহানের জন্য রহমত, ছোট শেরপুরের জন্য রহমত না, জেনেগাতির জন্য রহমত না, বাংলাদেশের জন্য রহমত না, সমগ্র জাহানের জন্য রহমত। আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি কুলের জন্য রহমত হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, যে নবীজিকে আমার আল্লাহ পাক এত মর্যাদা দিলেন, এত উপরে উঠালেন, এত উপরে উঠালেন যা কোন নবী রাসূলকে এত উপরে আমার আল্লাহ পাক উঠান নাই, এত মর্যাদা আমার আল্লাহ পাক দেন নাই। আমার নবীজির পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত ছিল মুজেজা। আমার নবীজি যখন হাঁটিয়া যাইতেন আকাশের মেঘমালা এসে আমার নবীজির ছায়া দিত। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি যখন থুতু মুবারক ফলাইতেন, আমার নবীজির থুতু মুবারকের ভিতরে মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ ছিল। আমার নবীজির ঘাম মুবারক মেশকে আম্বরের চাইতেও সুঘ্রাণ ছিল। আমার নবীজির চুল মুবারকের বরকতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা কোন যুদ্ধের ভিতরে হারেন নাই। আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের রক্ত মুবারক পান করে জাবের রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদটা পেয়ে গেলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন প্রস্রাব দাসী পান করলেন। আমার নবী বলল, দাসী রে তুমি আমার প্রস্রাব পান করলা না, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম বানাইলা। আর আমার খাসাইসুল কুবরা কিতাবের নাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন। সেই কিতাবের ভিতরে ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি হযরত মুসা ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আমার নবী যখন খাইবারের যুদ্ধে যাইতেছেন দল নিয়া সাহাবীদেরকে নিয়া যখন খাইবারের যুদ্ধে রওনা হয়, মরুভূমির ভিতরে দেখেন একটা রাখাল বকরি চড়াইতেছে। আমার রাসূলের নুরানি চেহারা মুবারক দেখিয়া
সেই রাখাল পাগল হয়ে গেলেন, দৌড়ে আমার নবীজির কাফেলার ভিতরে আসলেন। সেই রাখাল জিজ্ঞাসা করে, ভাই এই নুরানিময় চেহারার লোকটাকে? সাহাবীরা বলে, ভাই ইনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। সেই রাখালটা পাগলের মতো হয়ে গেল, জোর 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 করে চোখ দিয়ে পানি বের হয়। বলে, ভাই আমি শুনেছি নবী রাহমাতুল লিল আলামিন নাম হলো মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, হাশেমি পুত্রে তিনার জন্ম। কিন্তু আমি এমন কর্মব্যস্ততায় থাকার কারণে সেই নবীজির সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য আমার হয় নাই। আজকে সেই রহমতের নবী আমার কাছে, আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে পাওয়ার কারণে আল্লাহ পাকের দরবারে আমি অনেক ফরিয়াদ করেছি, মালিক আমাকে নবী রাহমাতুল লিল আলামিনের সান্নিধ্য যাওয়ার জন্য আমাকে তুমি কবুল করো। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করি আমার লাভ কি? আল্লাহ রাসূল বললেন, ইসলাম ধর্ম যদি গ্রহণ করো তোমার জন্য লাভ হলো আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। ভাইরা আমার, সেই রাখাল সাথে সাথেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করান। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহ রাসূল তাকে যুদ্ধে নিয়ে যাবে। সেই রাখাল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যে বকরিগুলো আছে এগুলা এক একজন মালিকের এক একটা, একজনের দুইটা, আরেকজনের চারটা, আরেকজনের পাঁচটা, আরেকজনের তিনটা, এক একজনের বাড়ি এক এক জায়গায়। এই বকরিগুলা তো আমার পৌঁছায়া দিতে হবে। কথা বুঝতেছেন? এই বকরিগুলা তো আমার মালিকদের কাছে পৌঁছায়া দিতে হবে, কারণ বকরিগুলা তো আমার কাছে আমানত। আমানতের খেয়ানত কেমনে করি? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার কিছু কঙ্কর হাতে নিয়ে তার হাতে দিয়ে বললেন, বাবা সেই বকরিগুলার দিকে তুমি ছুঁড়ে মারো। সেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই রাখালটা সেই কঙ্করটা হাতে নিয়ে বকরিদের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ রাসূলের সেই হাতের বদলতে সেই বকরিগুলো দৌড়ায়া দৌড়ায়া দারজির মালিকের বাড়িতে চলে গেল। সেই সাহাবীকে নিয়ে, সেই রাখালকে নিয়ে আমার রাসূল খাইবারের যুদ্ধে রওনা হয়ে গেলেন। যুদ্ধ করতে 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 সেই তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, তোমরা শুনে নাও, জান্নাতি লোক যদি দেখতে চাও তাহলে ওই যে রাখালকে দেখো, সেই হলো জান্নাতি ব্যক্তি। জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, জীবনে কোনোদিন হজ করে নাই, জীবনে কোনোদিন যাকাত দেয় নাই, ইসলাম ধর্ম গ্রহণ করার পর নবীজির সাথে যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। তারপরও জান্নাতের সুসংবাদ কেমনে পাইলো, কেমনে পাইলো, কেমনে পাইলো? বাবা, এটা হলো আমার নবীর মহব্বত। সহবতে সাহলে তোরা তোলে কোনার, সহবতে সহলে তোরা তোলে কোনার, সহবতে সহলে তোরা সহলে কোনার, সহবতে সহলে তোরা তোলে কোনার। এক জামানা সহবতে বা আউলিয়া, এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতারে আদু সব সালাত বেরিয়া। জোরে সুরে বলে আল্লাহু আকবার। আর আমার সেই নবী রাহমাতুল লিল আলামিন, যিনি জীবনে কোনদিন উম্মতের ব্যথায় ব্যথিত হইয়া জীবনে কোনদিন নবী আমার সুখের বিছানায় পিঠ লাগায় নাই, সেই নবীর ভালোবাসা দরকার আছে না? আছে না? কেন ভালোবাসবেন না? যেই নবী আমার জীবনে কোনদিন সুখের বিছানায় পিঠ লাগায় নাই, দুজাহানের বাদশা নবী আমার আল্লাহ পাকের দরবারে যদি বলতো, মালিক তুমি উহুদ পাহাড়টাকে স্বর্ণে রূপান্তরিত করে দাও, আল্লাহ পাক করে দিতেন কিনা? দিতেন কিনা?
কিন্তু নিজের জন্য আমার নবীজি আল্লাহর দরবারে কোনো ফরিয়াদ করে নাই, কোনো দোয়া করে নাই। সর্বক্ষণ সর্বখেয়ালে আমার নবীজি আল্লাহর দরবারে ফরিয়াদ করত, মালিক আমার গুনাহগার উম্মতের তুমি জাহান্নামের আগুনে জ্বালায়ো না। গুপ্তানে পাদাম মারা মালুমে নিস বল মোহাম্মদ নামে দানমে কিসে কা দরদমাম আনাদর তহরগার জারমিনা জিত কাছে লাইলে ওয়ান্নার বিকোনত রব গিরিয়া হর হায়াতি বিকোনত রব গিরিয়া হর হায়াতি মালিকুনত ইয়া রব্বি হাবলি উম্মতি। জুড়ে সুরে বলেন আল্লাহু আকবার। সর্বক্ষণ সর্বখেয়ালে উম্মতের জন্য কাঁদতেন। ভাইরা আমার, সে নবী রহমাতুল লিল আলামিন, নবীজির ভালোবাসা দরকার আছে না নাই? ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত, তিনি প্রতি শনিবারে তাওরাত কিতাব তেলাওয়াত করে, প্রতি শনিবার তাওরাত কিতাব তেলাওয়াত করে। দেখে তাওরাত কিতাবের ভিতরে 4 জায়গায় আমার নবীর নাম। ওই জায়গায় 4 জায়গায় আমার নবীর নাম। ভাইরা আমার, সেই নবীর ভালোবাসা কেমনে আসে দেখো। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দেখে তাওরাত কিতাবের ভিতরে 4 জায়গায় আমার নবীর নাম, সেটা তিনি ছিঁড়ে ফেললেন, আগুন দিয়ে জ্বালায় দিলেন। পরের সপ্তাহে তিনি আবার কোরআন, তিনি আবার তাওরাত কিতাব তেলাওয়াত করতে বসলেন। দেখেন 8 জায়গায় আমার নবীর নাম দেখা যায়। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আবার তিনি কাইটা আগুন দিয়া জ্বালায়া দিলেন। পরের সপ্তাহে আবার তিনি তাওরাত কিতাব বের করলেন। দেখলেন 8 জায়গায় কাছে, প্রথম দিন 4 জায়গায়, পরের দিন 8 জায়গায়, পরের দিন দেখে 12 জায়গায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম দেখা যায়। তোমায় দেখলে বাসি নইলে মরি, নইলে পাগল হয়। তোমায় দেখলে বাসি নইলে মরি, নইলে পাগল হয়। বহুদিনের পাগল আমি কামলে আলা কই, আরে বহুদিনের পাগল আমি কামলে আলা। ভাইরা আমার, তিনি তো এই নামের প্রেমে পড়ে গেলেন। হাইরে, যে নাম আমি 4 বার কেটে আগুনে পুড়াইয়া দিলাম, পরের সপ্তাহে দেখি 8 জায়গায় তার নাম দেখা যায়। পরের দিন কাইটা পুড়াইয়া দিলাম, পরের দিন দেখি তাওরাত কিতাবের 12 জায়গায় মুহাম্মাদের নাম দেখা যায়। আরে রে, মুহাম্মদ কে? মুহাম্মদ। তো মুহাম্মাদের নামের প্রেমে তিনি পড়ে গেলেন। তার বন্ধুদের কাছে বলে, মুহাম্মদ নামে তোমরা কি কোনো চিনো নাকি কোনো ব্যক্তি? বলে, হ্যাঁ, সে তো মদিনার একজন মিথ্যুক। নাউযুবিল্লাহ বলেন। তুমি বলেন নাউযুবিল্লাহ। তিনি বললেন, না, আমি বিশ্বাস করতে পারলাম না, তার সাথে আমার দেখা করতে হবে। কারণ অন্তরের ভিতরে ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। কেরামত তিনি দেখে গেলেন, মুজিজা তিনি দেখলেন। তিনি মদিনায় যাওয়ার জন্য পাগল পারা হয়ে গেলেন। বেশি তিনি দীর্ঘ রাস্তা অতিক্রম করে মদিনায় তিনি যখন আসলেন, ঘোড়া থেকে নামার সঙ্গে সঙ্গে দেখা হয়ে গেল সালমান ফার্সি রাদিয়াল্লাহু। সালমান ফার্সির সাথে দেখা হয়ে গেল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ভাই, মুহাম্মদ নামে একজন আল্লাহর পয়গম্বর আছে, তাকে তুমি চিনো নাকি? তখন আমার নবীর সাহাবী সালমান ফার্সি জোর জোর করে চোখের পানি ফেলায়া কান্না শুরু করে দিলেন। কারণ 3 দিন গত হয়ে গেল, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে রওজা শরীফে শুয়ে গেছে।
সালমান ফার্সি জলমল করে চোখের পানি ছাড়ে বলে আমার প্রেমের আগুন জ্বালায়া দিল দয়াল মোরে পাগল বানাইল। তিনি বলে ভাই 3 দিন ধরে নবীজির বিরহ কথা সরে না, তুমি নতুন করে আর কি বললা? তিনি বলেন আমার নবী যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি বলে ভাই তুমি কি জন্য আসছো? বলে ভাই আমি সিরিয়া থেকে এসেছি, আমি নবীজির সাথে দেখা করার জন্য এসেছি, ক্ষমা চাওয়ার জন্য এসেছি, দেখা করব তিনার কাছে, হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করব। সালমান ফার্সি বলে ভাই চলো আমার নবীর মসজিদে নববীতে যাই। সেই ব্যক্তিকে নিয়ে মসজিদে নববীতে ঢুকলেন, দেখলেন হযরতে আবু বকর, হযরতে আলী, হযরতে উসমান সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। কোন সাহাবীর দিকে তাকায় না, মাথা নিচু করে আমার নবীজির বিয়ে হয় গুনগুন করে সবাই কাঁদতেছে। আমি কোন দেশে গেলে পাবো আশেক যদি তারা মাসুককে হারায়া ফেলে, আশেক যদি মাসুক হারায়া ফেলে, আশেক যদি মাসুক হারায়া ফেলে, আইলে খাতি আশেক মাসুক বুঝে জীবনটা তার হয় মরণ। আইলে মাসুকি হয় আশেকের জীবন ধারামা। যেদিন আমার খাজা বাবা এনায়েতপুরী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, পর্দার আড়াল হয়ে গেল। 1358 সাল 18 ফাল্গুন রবিবার। ভাই আমার পিড়ি কত অমূল্য যেদিন খাজা বাবা পর্দার আড়াল হয়ে গেল, খাজা বাবার একজন আসে, খাজা বাবার একজন পাগল, তিনি ক্ষেতের ভিতরে নিরাইতেছেন, ক্ষেত নিরানির কাজ করে। তেনার বড় ছেলে ভাইয়া বলতেছেন বাবা কিছু তুমি শুনছো? না বাবা কিছু তো শুনি নাই। তো আমি বরঞ্চর বাজার থেকে শুনে আসলাম তোমার মুন্সি কুরিয়ার নাই, তুমি পর্দার আড়াল হয়ে গেছে। দয়ালকে আর করিবে আজ তুমি বাবাকে এই কথা শোনার সঙ্গে সঙ্গে খাজা বাবা পুলিশে আসে, হাতের ভিতরে কাঁচি নিয়ে তিনি একটা লাফ মারলেন, উপরে উঠে গেলেন, উপর থেকে জমিয়ে পড়লেন, আর তিনি কোনো কথা বলে না। তেনার ছেলে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তারে বলে তিনি যখন উপরে লাফ দিয়ে নিচে পড়েছে তখনই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হার্ট অ্যাটাক করেছে। বারবার আপন মুর্শিদ জানা তিনি মদিনা ছেড়ে সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। যে দেশে মোর বন্ধু সেই দেশে আমি এই দেশে আর থাকিব, যে দেশে আমার বন্ধু নাই সেই দেশে মন বসে না, আমি এই দেশে আর থাকিব না।
একটু দূর করেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার বলতেছিলাম আমার নবীজির প্রেমে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত তিনি মদিনায় আসলেন, কিন্তু নবীজি 3 দিন গত হয়ে গেছে রওজা শরীফে ঘুমায় আছে। তিনাকে কেউ বলে না যে নবীজি রওজা শরীফে ঘুমায় আছেন। এই মসজিদের নববীর ভিতরে গেলেন, দেখলেন সমস্ত সাহাবীরা গুনগুন করে চোখের পানি ফালায়া কাঁদতেছেন। বারবার তিনি জিজ্ঞাসা করলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনাকে বলতেছেন ভাই আপনার বাড়ি কোথায়? তিনি বললেন ভাই আমি সিরিয়া থেকে এসেছি। আমি তাওরাত কিতাব যখন প্রতি শনিবারে পড়তাম, তাওরাত কিতাব আমি পড়তাম, প্রথম সপ্তাহে আমি তাওরাত কিতাব যখন তেলাওয়াত করতেছি আমি দেখি 4 জায়গায় নবী মুহাম্মদের নাম। আমার ভিতরে ঘৃণা জন্মে গেল। আমি সেই 4 জায়গায় যে নবী মুহাম্মদের নাম লেখা আমি কাটিয়া কাটিয়া আগুনে পোড়ায় দিলাম। পরের সপ্তাহে শনিবারে আবার তাওরাত কিতাব তেলাওয়াত শুরু করলাম, দেখি নবী মুহাম্মদের নাম 8 জায়গার ভিতরে লিপিবদ্ধ করা হয়ে গেছে। 8 জায়গার ভিতর থেকে কাটিয়া কাটিয়া আমি আগুনে জ্বালায়া দিলাম। পরের সপ্তাহে দেখি নবী মুহাম্মদের নাম 12 জায়গায় লিপিবদ্ধ করা হয়ে গেছে। সেই নবী রাহমাতুল লিল আলামিনের প্রেমে তিনি পড়ে গেলেন, মদিনায় আসলেন। 3 দিন গত হয়ে গেল, নবীজি রওজা শরীফে ঘুমায় আছেন। তিনাকে যখন বলা হলো, হাও মাও করে তিনি কান্না শুরু করে দিলেন। আমি তো ক্ষমা চাওয়ার জন্য এসেছি, বেয়াদবি হয়ে গেছে, আমার ক্ষমা চাওয়ার জন্য এসেছি। হযরত আলীকে বললেন ভাই আমার নবীজির চেহারার গঠনটা কেমন ছিল আমাকে একটু বর্ণনা করে শোনাও। আমি তোমায় ভালোবাসি গো দয়া, আমি তোমায় ভালোবাসি কদম শুনিতে তাই তো তোমার কাছে আসি গো দয়াল, আমি তোমায় ভালোবাসি। আমার নায়ে বাদব বন্দি গিয়া দয়াল নবীর দয়াই সম্বল। আমার নায়ে বাদব বন্দি গিয়া দয়াল নবীর দয়াই। দয়া করে থাইকো বাবা তুমি আমার প্রতি খুশি গো দয়াল, আমি তোমায় ভালোবাসি। আমার সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত নবীজির প্রেমে পড়ে গেলেন। বলল ভাই আলী আমার নবীজির কোন জামা থাকলে আমার সামনে দাও। আমার নবীজির জামা মুবারক আনা হলো। দেখা গেল আমার নবীজির জুব্বা মুবারকের ভিতরে 7 জায়গার ভিতরে তালি দেওয়া। সেই মুসা নবীর উম্মত মাথায় হাত দিয়ে বলে হায় রে, যিনাকে সমগ্র জাহানের রহমত হিসাবে আমার আল্লাহ পাক পাঠাইছেন, সেই নবীজি রাহমাতুল লিল আলামিনের পোশাকের ভিতরে তালি দেওয়া। এ কোন মানুষ রে? আমার নবীজির রওজা শরীফের সম্মুখে যায়া, আমার নবীজির রওজা শরীফের সম্মুখে যায়া কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে ক্ষমা করে দেন। আপনি তো কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম যাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুম
জাআহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রাহিমা। কোন মানুষ যদি তুমি নিজের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, পাপ করেছো, সেই গুনার বোঝা মাথায় লইয়া যদি আমার নবীর দরবারে এসে হাজির হয়ে যাও, আর আমার নবী যদি তোমার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করে, নিশ্চয় আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। আর আমার সেই লোক রোজা শরীফের সম্মুখে দাঁড়ায় বলে, আল্লাহ আমি তোমাকে সাক্ষী রেখে বললাম, আমি আমার নবীর কালিমা পড়ে মুসলমান হইলাম, ঈমান আনলাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল আমি মনে প্রাণে বিশ্বাস করলাম। আমার ঈমান যদি ঠিক হয়ে থাকে, আমার গুনাহ যদি ক্ষমা হয়ে থাকে, আল্লাহ এই মুহূর্তে তুমি আমার জানটা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আমার রওজা শরীফের, আমার নবী রওজা শরীফের সম্মুখে তার জান কবজ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজিকে ভালোবাসো, নবীজিকে মহব্বত করো, নবীজিকে ভালোবাসো। সে নবীজির ভালোবাসার শিক্ষা আল্লাহর ওলির দরবারে দেওয়া হয়, সে নবীর শিক্ষা পীরের দরবারে দেওয়া হয়। বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী যত দরবার আছে, সমস্ত দরবারে আমার নবীজির প্রেমের শিক্ষা দেওয়া হয়, ঠিক না বেঠিক? আমার নবীজির আদব শিখানো হয়, আমার নবীজির সুন্নাত শিখানো হয়। কারণ হামসুরাতু হামসিরাতে মুস্তাফা তামামিম হালায়ু কুল ইত্তিবা ইত্তিবাই সুন্নতে খায়রুল বাশার ইত্তিবাই সুন্নতে খায়রুল বাশার গির লাজিম তবায়া বিআই তশার তুকু জাওয়া সুন্নতে আহমদ কো জাওয়া বা মুহাম্মদ কাইবত নিসবতুরা কার শয়তা মে কোনে তাগনত ওলি ওর ওলি ইলানাতা ইয়াজুর বলি। জোরে সুরে বলেন আল্লাহু আকবার। সমস্ত আল্লাহর ওলিদের দরবারে আমার নবীজির প্রেমের শিক্ষা দেওয়া হয়। কেমনে আমার নবীজিকে ভালোবাসবে সে শিক্ষা দেওয়া হয়, প্রেমের শিক্ষা দেওয়া হয়। আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে জীবনের চাইতে বেশি ভালোবাসো, আমার নবীজির সুন্নাত তোমার অন্তরের ভিতরে ধারণ করো। সেই শিক্ষায় আল্লাহর ওলিরা বলে দেয়, সেই শিক্ষায় খাজা বাবা আনায়াত করে দিয়ে গেছেন, সেই শিক্ষায় খাজা বাবা সম্বন্ধী দিয়ে গেছেন, সেই শিক্ষায় আমার খাজা বাবা মুর্শিদ করে দেয়। জোরে সরে বলেন ঠিক না বেঠিক? আমার খাজা বাবা মুর্শিদ পুরি বাবা মহান আল্লাহর ওলি, এই কথা যদি আমাকে ফাঁসির মঞ্চে দাঁড়ায় বলতে হয়, সেদিন আমি বলবো আমার খাজা বাবা মুর্শিদ পুরি জামানার শ্রেষ্ঠতম মহান আল্লাহর ওলি। গলার ভিতরে তরবারি চললে বলবো খাজা বাবা মুর্শিদ পুরি জামানার শ্রেষ্ঠতম মহান আল্লাহর ওলি। জোরে সরে বলেন ঠিক না বেঠিক? আমার খাজা বাবা মুর্শিদ পুরি বাবা জানে ভারতে 2 কোটির উপরে মুরিদ আছে। কয় কোটি? 2 কোটি। কোন বন্ডের কি মুরিদ হয়? কোন বন্ডের হয়? কোন কিছু না পাইলে আহে। ভাইরা আমার মহান মুর্শিদ খাজা বাবা মুর্শিদ পুরি বাবা জানের নামের দোহাই দিলে আসামে জঙ্গলের পাশে যাদের বাড়ি, যাদের ক্ষেত খোলা আছে, যাদের আবাদি করে ধান ক্ষেত করে যারা ধান করে, সেই জাকির ভাই একদিন বলল, ভাই আমাদের ধান প্রতি বছর জঙ্গল থেকে হাতি আইসা আমাদের ধান ক্ষেত গুলা ভাঙ্গা দেয়, আমাদের খাবার উপযোগী হয়ে যায়, ধানগুলা নষ্ট করে দেয়। ভাই একবার যখন সেই জঙ্গল থেকে হাতি যখন আমাদের ফসলের ভিতরে যখন আসতেছে, নষ্ট যখন করতেছে, আমি ডাক দিলাম, এ হাতি, আমি আমার মুর্শিদ পুরীর মুরিদ, মুর্শিদ আমার বংশধর,
মুর্শিদপুরীর দুহাই দেওয়ার সঙ্গে সঙ্গে বনের হাতি আমার জমির ফসলে আর আগ্রহ না। আমরা সেই পীরের মুরিদ, পীরের মুরিদ, যার নাম দাদা হলেন খাজা বাবা ইয়ানায়তপুরী, যিনি হলেন খাজা বাবা শম্ভুবন্দী করতে খাস খিলাফত প্রাপ্ত প্রতিনিধি। হ্যাঁ, আমার খাজা বাবা ইয়ানায়তপুরী মুরিদের দরদি ভাইরা আমার। একদিন রমজানের সময় শুক্রবার খাজা বাবা ইয়ানায়তপুরী বাবাজান তিনি শেওড়া তলায় বসে আছেন, কারো সাথে কোনো কথা বলে না, শুধু জলজল করে চোখের পানি ফালায়া কান্দে। খাজা বাবা শম্ভুবন্দী আসলেন, ইফতারের সময় হয়ে গেল। খাজা বাবা শম্ভুবন্দী আব্বা হুজুর এসে বললেন, আব্বা যান ইফতারের তো সময় হয়ে গেছে, আপনি কি ইফতার করবেন না? চলেন ইফতার করবেন। খাজা বাবা ইয়ানায়তপুরী বলল, বাবা সাইফুদ্দিন আমি এক গ্লাস পানি খাই ইফতার করে ফেলেছি, বাবা তোমরা যাই ইফতার করো। কথা বলেন না ভাইরা আমার। খাজা বাবা ইয়ানায়তপুরী বলল, বাবা সাইফুদ্দিন আমি এক গ্লাস পানি খাই ইফতার করে ফেলেছি, তোমরা যাই ইফতার করো। খাজা বাবা শম্ভুবন্দী চলে গেল। খাজা বাবা তিনি শেওড়া তলায় বসে থাকতে থাকতে সেহরির সময় হয়ে গেল, কারো সাথে কোনো কথা বলে না। জাকিররা নজর দিতে আসলে নজরও নেয় না, কারো সাথে কোনো কথা বলে না, জলমল করে শুধু চোখের পানি ফালায়া কান্দে। পীর কি আমল্লা ঢালানি আগের শুনলাম না। ভাইরাবার খাজা বাবা ইয়ানায়তপুরী শুধু কান্দে। সেহরির সময় হয়ে গেল, মায়ের বলেন উঠে বললেন, হুজুর সেহরির সময় হয়ে গেছে, আমরা সবাই খাবার রেডি করে বসে আছি আপনার কারণে। খাজা বাবা ইয়ানায়তপুরী বলল, বলে হাসিমের মা আমি এক গ্লাস পানি খায়া সেহরির নিয়ত করে ফেলেছি, তোমরা যায়া সেহরি খাও। বাইরে আমার পীর কি দরদি, পীর কত দরদি, মুরিদের জন্য কত দরদি। আমার খাজা বাবা মুর্শিদপুরী বাবা জানের শরীর মুবারকের দিকে তাকাইলে বুঝা যায় একজন পীর মুরিদের জন্য কত দরদি হয়। সেহরির সময় হয়ে গেল, মা গলে উঠে বললেন, হাসিমের মা আমি এক গ্লাস পানি খায়া সেহরির নিয়ত করে ফেলেছি, তোমরা যায় সেহরি খাও। আম্মা জান চলে গেলেন। খাজা বাবা শম্ভুবন্দী আসলেন, কারণ শম্ভুবন্দী আব্বা হুজুর খাজা বাবা ইয়ানায়তপুরী তিনার মুর্শিদকে জীবনের চাইতে বেশি ভালোবাসত। আমারে সাইরা তুমি যায় গো দয়াল, তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তুমি আমার সুখে দুঃখে সান্ত্বনা গো, আমার সাইরা দয়াল যায় না। খাজা বাবা শম্ভুবন্দী আব্বা হুজুর জোরহাত ধরে আব্বা জানেন পুরীর সম্মুখে আসলেন, বললেন, আব্বা জান আপনি এক গ্লাস পানি খায়া সেহরির নিয়ত করে ফেলেছেন, আমাদেরকেও বলতেন, আমরাও এক গ্লাস পানি খাই সেহরির নিয়ত করতাম। সেই কথা শুনিয়া খাজা বাবা ইয়ানায়তপুরী চোখের পানি যখন আরো বেড়ে গেল, খাজা বাবা শম্ভুবন্দীর দিকে তাকায় বলো, বাবা সাইফুদ্দিন বাবা যখন লক্ষ লক্ষ মুরিদ বানাইবা, বাবা তখন বুঝবা মুরিদ যখন কোন মুসিবতের ভিতরে পড়িয়া তোমার বাড়ির দিক হইয়া চোখের পানি ছাইরা মুরিদের চোখের পানিটুকু পীরের কলিজায় কেমন করে লাগে। বাবা শোনো, আজকে উত্তরবঙ্গে বন্যা হয়ে গেছে, আমার শত শত আশেকের ঘরের ভিতরে পানি, তারা রাস্তায় আসিয়া দরবারে লিখতে
শরিক হইয়া কাঁদতেছে, বাবা দেখো আমার শত শত আশেকের এখনো পানি পর্যন্ত খাই নাই, আমি এনে পুরি কেমন করে খাই? আমি কোন দেশে গেলে তোমারে, আমি হারাইলে আমি কোন দেশে গেলে পাবো তোমারে, আমি কোন দেশে গেলে পাবো তোমারে। তারা আমার সেই গুণের গুণান্বিত, সে গুণের গুণান্বিত যাকে আমার খাজা বাবা ইয়ানায়তপুরী বলেছেন, খাজা বাবা শম্ভুগঞ্জি আব্বা হুজুরকে বলেছেন, বাবা সাইফুদ্দিন তোমার ঘরে এমন একজন মহামানব আসবে, এমন একজন মহামানব আসবে যিনি সারা দুনিয়া শুদ্ধা বাদশাহী করবে। বাবা তার নাম আমি রেখে গেলাম খাজা বদরুদ্দোজা। আমার সেই পীরের মুরিদ, আমার মুর্শিদ সত্য, আমার মুর্শিদ যেমন শ্রেষ্ঠতম মহান আল্লাহর ওলি ভাইরা আমার, গত 3 দিন আগে ফুলপুরের দারাকপুর বাজার নামে এক জায়গায় গিয়েছিলাম। সেই জায়গায় তারা বলেন, সে জায়গায় বাবুল নামে একজন লোক আছে, তার নাতির নাম হলো আরিফ। সেই আরিফ স্বপ্নে দেখে তিনি মারা গেছেন, স্বপ্নে দেখতেছে তিনি মারা গেছেন, বয়স কম 16-17 বছর বয়স হবে। তিনি স্বপ্নে দেখেন তিনি মারা গেছেন, স্বপ্নে দেখতেছে তিনি মারা গেছেন, তিনি মারা গেছেন স্বপ্নে দেখে। দেখেন খাজা বাবা মুর্শিদপুরী তার বাড়িতে হাজির। তার দাদা খাজা বাবা মুর্শিদপুরীকে জোরহাত ধরে বলতেছেন, বাবা আমার নাতিটার বয়স কম, আমার মাত্র একটা নাতি, আর বংশের ভিতরে কোনো ছেলে নাই। বাবাজানের কাছে বলতেছেন স্বপ্নে। বাবাজান বললেন, আপনারা আমার খাজা বাবা ইয়ানায়তপুরীকে ভালোবাসেন, খাজা বাবা শম্ভুগঞ্জিকে ভালোবাসেন, আমি উপর আল্লাহর কাছে আরজি দিয়েছি আপনার ছেলে মরবে না, আপনি 2টা খাসি দিবেন, 2টা খাসি দিয়ে মিলাদ করে দিবেন, আপনার নাতির পাড়া কেটে যাবে। ভাইরা আমার সেই মাহফিল তারা করেছিল, সেই জায়গায় গিয়েছিলাম বলে খাজা বাবা মুর্শিদপুরী স্বপ্নে আসিয়া আমার নাতিকে হায়াত দিয়ে গিয়েছে। আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই। আর আমার খাজা বাবা ইয়ানায়তপুরীর শিক্ষা হলো আমার নবীর প্রেমের শিক্ষা, খাজা বাবা শম্ভুগঞ্জের শিক্ষা হলো আমার নবীর প্রেমের শিক্ষা, খাজা বাবা মুর্শিদপুরীর শিক্ষা হলো আমার নবীর প্রেমের শিক্ষা। আমার খাজা বাবা মুর্শিদপুরীর পবিত্র জবানে বাবাজান বলেন, আপনারা জীবনের চাইতে বেশি আমার নবীজিকে ভালোবাসেন, বলে কি বলে না? বলে কি বলে না? জীবনের চাইতে বেশি আমার নবীজিকে ভালোবাসো, জীবনের চাইতে বেশি নবীজিকে মহব্বত করো, কারণ সেই নবীজিকে মহব্বত করার নামই হলো ঈমান, সেই নবীজিকে মহব্বত করার নামই হলো ধর্ম, সেই নবীজিকে মহব্বত করার নামই হলো ইবাদত। একটু জিকির করেন আল্লাহ 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 আসিয়া দয়া খাদিও বাবা বায়ার আসিয়া দয়া খাদিও দয়ালায়া বায়ার আসিয়া দয়া খাদি তুল যাওয়া তামসে মিটা বাবা বায়ার আসিয়া দয়া খাদিও বাবা আয়া বায়ার আসিয়া দয়া খাদিও দয়ালা বায়ার আসিয়া দেখা দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ভাইরা আমার, আমরা যা বললাম এবং শুনলাম এর ভিতরে আল্লাহ পাক আমাদেরকে মানার এবং আমল করার তৌফিক দান করুন।